দৃষ্টিভঙ্গি মানে কি? এই সিনেমাটা কেউ দেখেছো? সিনেমা দেখবে বলো, কে কে দেখেছো হাত তোলো তো। দৃশ্যম সিনেমা দেখোনি তোমরা? ওই যে এটা ছিল না, মাঝি আর বাবু, যে তোর তো 4 আনাই বৃথা, 8 আনাই বৃথা, তারপর মাঝি লাস্ট বলবে তোমার তো 16 আনাই বৃথা। জীবনে যেন একদিন এরকম না হয় দেখলে যে শুধুমাত্র প্রিপারেশনই নিয়ে গেলে, অ্যাসপিরেন্ট ফেজই চলে গেল, তারপর চাকরি পেয়ে গেলে, তারপর ভাবলে যে সারি উম্র হাম ডর ডর কে জি লিয়ে ইস এক পল তো আব হামে জিনে দো জিনে দো। ওই অবস্থা যেন না আসে। বাঁচতেও হবে, প্রিপারেশনও নিতে হবে, সিনেমাও দেখতে হবে, মজাও করতে হবে, কবিতাও পড়তে হবে, কবিতা লিখতে হবে, অনেক কিছু করতে। ঠিক আছে, তো অবশ্যই দৃশ্যম সিনেমাটা দেখে নিও। দৃশ্যম পার্ট 1 আছে, পার্ট 2 আছে, এর যে অরিজিনাল ভার্সনটা আছে মালায়ালাম মেবি, সেটাও দৃশ্যম। এই আমি এই এক্সাম্পলটা কেন রেখেছি, তার কারণ এই সিনেমায় দেখা যায় একটি খুন হয়েছে, একটা খুন হয়েছে, ঠিক আছে, একটা বাবার দৃষ্টিভঙ্গি থেকে সে কোনো অন্যায় করেনি, সে তার পরিবারকে বাঁচানোর জন্য সেই খুনটা করে। কিন্তু একটা মায়ের দৃষ্টিভঙ্গি থেকে এটা একটা আইনত অপরাধ, মা পুলিশ, এবং সেটার শাস্তি হতেই হবে। বাবা ছিলেন অজয় দেবগন, মা ছিলেন হচ্ছে তাব। ঠিক আছে, বাবা কি অন্য একটা মেয়ের বাবা, যে মেয়েটার পেছনে একটা ছেলে লাগতো, আর সেই ছেলেটা যে পেছনে লাগতো মেয়েটার, ডিস্টার্ব করতো, টিজ করতো, তার মা ছিলেন তাব। তাহলে দেখো, তার কাছে এই বিষয়টা বড় না যে তার ছেলে একজনকে উত্ত্যক্ত করেছে, তার কিছু মানে বাজে কিছু ভিডিওগ্রাফি করেছে, সেটা তার কাছে বড় কথা না। তার ছেলেকে খুন কেন করেছে সেইটা তার কাছে বড় অপরাধ, তাই সে শাস্তি দেবে। আবার উল্টো একটা বাবার কাছে যে না, আমার মেয়ের সাথে একটা অন্যায় হয়েছে, তাই আমি এই খুনটা করেছি, এবং সে সেটাকে ঢাকার জন্য, মানে পরিবারকে বাঁচানোর জন্য সব করছে। তাহলে দেখো, ঘটনা একটা, খুন হয়ে, কিন্তু সেটাকেই দুইজন দুই ভাবে দেখছে। পয়েন্ট বোঝাতে পারলাম? যে কোনো জায়গায় যে কোনো সময় শুধু মাথায় রেখো যে আমাদের যা আপাত দৃষ্টিতে সঠিক বলে মনে হচ্ছে, অন্যের দৃষ্টিতে সেটা ভুল হতেই পারে। এই কারণে আমরা বলি যে তোর দিক থেকে 6, আমার দিক থেকে 9, এরকম ভিডিও বা পোস্ট তোমরা সাধারণত অনেক দেখে থাকো। ওকে, আচ্ছা, এখানে কি লেখা আছে? A perspective can be broadly defined as a way of looking at and seeing or interpreting something, a way of looking at, যে কোথায় কিভাবে দেখছি, or and seeing, মানে আমি কিভাবে দেখছি, কিভাবে ইন্টারপ্রেট করছি কোনো একটা স্পেসিফিক জিনিসকে, দ্যাট ইজ ইন্টারপ্রিটেশন। তার মানে একটা খুন, দুজনের দেখার ধরন, দুজনের ইন্টারপ্রিটেশন আলাদা। টু হ্যাভ আ পার্সপেক্টিভ দেয়ারফর মিনস টু লুক অ্যাট সামথিং ইন আ পার্টিকুলার ওয়ে। তার মানে আমার একটা দৃষ্টিভঙ্গি আছে, মানে প্রত্যেকটা জিনিসকে একটা নির্দিষ্টভাবে দেখার আমার ভঙ্গিমা আছে। আগের দিন যেমন শ্রীজাতকে নিয়ে কথা হচ্ছিল, একটু কথা বাড়াই তাকে নিয়ে, তার একটা নাম আছে, তার নাম হচ্ছে, মানে ফেসবুকীয় নাম, ডোম কবি। কেন ডোম কবি? দেখা যায় কেউ যখন মারা যায় তাকে নিয়ে সবার ফার্স্টে শ্রীজাত কবিতা লেখে। ঠিক আছে, যে কেউ 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 মানে বিখ্যাত কেউ মারা গেছে, তাকে নিয়ে ওর কবিতা। তো মানুষের বক্তব্য থাকে যে ঠিক আছে, কেউ মরলেই কেন তুই তাকে নিয়ে কবিতা লিখিস, এমনি সময় এই কারণে তার নাম হয়েছে ডোম কবি। তো দেখো, পার্সপেক্টিভটা তার দিক দিয়ে এরকম হতেই পারে যে শ্রদ্ধাঞ্জলি বা স্মৃতিচারণা, হোয়াট এভার। তারপরে তার একটা নির্দিষ্ট পরিপ্রেক্ষিত আছে, যে সে একটা মৃত্যুকে কিভাবে দেখছে, সে একটা মৃত্যুকে কবিতা দিয়ে দেখছে, কবিতা দিয়ে তার মনের কষ্টটা সে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। আবার অন্য কারোর কাছে এবার একটা ফুটেজ ক্ষেত্রে চলে এসছে, কেউ যখন মরে যায় সবাই তার নামে হা হুতাশ করে, সেই সময় কবিতা লিখে একটু ফেমাস হওয়ার চেষ্টা করে, হোয়াট এভার, যে যেটা মনে করছে। তাহলে দেখো, পরিপ্রেক্ষিত আছে, মানে আমার একটা বিষয়কে নির্দিষ্টভাবে দেখার একটা ভঙ্গিমা আছে, দ্যাট ইজ অল অ্যাবাউট পার্সপেক্টিভ। ওকে, আগন্তুক সিনেমাটা কে কে দেখোনি? সত্যজিৎ রায়ের আগন্তুক। আচ্ছা, দেখেছো কে কে? কেউ, এনিবডি? আপনি সভ্যতার কোন স্তরে ফেলবেন? কোথায়? সভ্যকে জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে, একটি বোতাম টিপে, একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী ক্ষমতা শহরকে বিস্তীর্ণ করে দিতে পারে। আর সভ্য কারা জানেন? যারা এই অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে উইদাউট জার্নিং এ হেয়ার। এবার আমাকে বলো, কেউ ক্যানিবালিজম মানে জানো? ক্যানিবালস পাওয়া যায় আন্দামানে, দেখা যায় মাঝে মাঝে। এইখানে দুজনের কথোপকথন হচ্ছে, ঠিক আছে। একজন তো উৎপল দত্ত, আরেক ভদ্রলোকের আমি নাম জানি না, কিন্তু খুব দারুণ একজন অ্যাক্টর, আমি নামটা জানি না। এদের দুজনের মধ্যে যে কথোপকথনটা হচ্ছিল সেটা হচ্ছে যে উৎপল দত্ত অনেকক্ষণ ধরে উপজাতি বা ট্রাইবস এর খুব প্রশংসা করছিল, যে ট্রাইবস এর মধ্যেও সায়েন্স আছে, ট্রাইবস এর মধ্যেও সবকিছু আছে। তখন এই ভদ্রলোক বলছে যে আচ্ছা, উপজাতিদের মধ্যে যে ক্যানিবালিজমটা দেখা প্রসেস, তার মানে তোমরা অনেক সময় দেখবে যে এক একটা ট্রাইবের মধ্যে এক এক ধরনের পন্থা পদ্ধতি দেখা যায়, এবং আমরা মানে যে বা যারা তথাকথিত সভ্য মানুষ, সেটা শুনে রীতিমতো অবাক হই যে এমা, এটা আবার কি, ছি ছি ছি। তো সেটাকেই আমি যদি বলি যে ক্যানিবালিজম। বলছে সভ্য না, না সভ্য না, বারবারিক। সভ্য কারা জানেন? যারা হচ্ছে এই যে আঙুলেরটা, মানে একটা বোতাম টিপে একটা গোটা জনজাতিকে নিশ্চিহ্ন করে দেয়। গল্পটা, মানে ভাবটা বা ফিলোসফিটা বোঝার চেষ্টা করো। এই যে হিরোসীমা,
নাগাসাকি, বা এই যে ব্রিটিশরা এত বছর ধরে আমাদের এখানে রাজ করলো, অত্যাচার করলো, লুণ্ঠন করলো, কিন্তু যখনই আমরা বলি যে একটু ভদ্রভাবে আসতে পারিস না, আমাদের মাথায় জানো তো জেন্টলম্যান বলতে কোন ছবিটা আসে? যে একজন স্যুট বুট পরে দাঁড়িয়ে আছে। জেন্টলম্যান বলতে তোমার মাথায় অবশ্যই ধুতি পাঞ্জাবি পরে কে একজন দাঁড়িয়ে আছে, এটা আসবে না। তো তাহলে যে লোকগুলো এসে এদেশে অত্যাচার করলো, আধুনিকতার নামে আমাদেরকে বর্বর বললো, একঘরে করে দিল, তারা আমাদের কাছে সভ্য, আর এদিকে আমাদের যে দেশীয় সংস্কৃতি সেইগুলো হয়ে গেল টেকেলে, ঠিক আছে, সেইগুলো হয়ে গেল গেও, এবং সেগুলো পিছিয়ে পড়া এক ধরনের বিষয়। আচ্ছা, যে বা যারা এই যুদ্ধের সিদ্ধান্ত নেয় তারা শিক্ষিত, তারা সভ্য। যেমন ধরো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, রাশিয়ার পুতিন এখানে এসেছেন, এসে তার খুব আদর যত্ন হচ্ছে, তাহলে এই মানুষগুলো সভ্য। আর আন্দামানে যে সমস্ত মানুষগুলো তীর ধনুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের জীবিকার সন্ধানে, কাউকে কোনো ক্ষতি করছে না, তারা নিজেরা নিজেদের খাদ্য অন্বেষণে বেরিয়ে সিংহ পেলে সিংহ মারছে, যা পারছে তাই মারছে, তারা তাহলে অসভ্য? তারা একটা দেশ দখল করার জন্য, স্থান দখল করার জন্য মানুষকে মানুষ মেরে দিচ্ছে, একটা যুদ্ধ জয়ের জন্য পারমাণবিক বিস্ফোরণ ঘটাচ্ছে, তারা সভ্য। আর যারা বেঁচে থাকার জন্য তাদের নির্দিষ্ট কালচার ফলো করছে তারা অসভ্য। এই জায়গাতেই কিন্তু এই পার্সপেক্টিভের মানে মূল দ্বন্দ্ব আমি ইচ্ছা করে এই কারণে এই জায়গাটা রেখেছি। তাহলে আমরা যদি ছোটবেলায় বিদ্যাসাগরের ওই সভ্য অসভ্য গল্পটা পড়ে থাকি, যে যেখানে একজন বিদেশি সে যখন হারিয়ে গেছে তখন সে একজনের কুটিরে আশ্রয় নিয়েছে, কিন্তু যার কুটিরে আশ্রয় নিয়েছে সে যখন হারিয়ে গেছিল জঙ্গলে, এই বিদেশিটার কাছে গেছিল, তখন তাকে বাজে কথা বলে অসভ্য বলে তাড়িয়ে দিয়েছিল। আর এখন সে বিদেশি যখন নিজে হারিয়ে গেছে তখন এর কাছে এসে আশ্রয় নিয়েছে। তাহলে কে সভ্য কে অসভ্য? পার্সপেক্টিভ পড়ানোর আমাদের উদ্দেশ্য, মানে আমার উদ্দেশ্য হচ্ছে সবসময় এটা মাথায় রেখো যে কে কোন পজিশনে আছে, কে কেমন জামা কাপড় পরছে, সেইটা দিয়ে কি আদেও সভ্য অসভ্য মাপা যায়? কে কোন মানে বংশে জন্মেছে, কোন শিভ্যালরি ফলো করছে, এগুলো দিয়ে কি আদেও সভ্য অসভ্য মানা যায়? সভ্য অসভ্যটা হতে পারে একটা সাবজেক্টিভ বিষয়, কিন্তু সেইটা অবজেক্টিভ ইয়ার্ডস্টিকে মাপা যায় না। তাই সাবজেক্টিভ ইয়ার্ডস্টিকেই যদি মাপতে হয়, সেই মানদণ্ডটা নিজের কাছে একদম পরিষ্কার রেখো। তাহলে আজকের পর থেকে আশা করব কোনো উপজাতি শুনলে পরেই আমাদের মাথায় এটা আসবে না ওই তো অসভ্য পিছিয়ে পড়া গোষ্ঠীগুলো, আবার সভ্য শুনলেই এটা মাথায় আসবে না ওই তো তার মানে ইউরোপিয়ান স্যুট বুট পরা মানুষজনগুলো। আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া যেতেই পারে, সেটা হচ্ছে যে ধরো প্রচন্ড গরম, প্রচন্ড গরমেও আমি দেখেছি যে বিয়ের রিসেপশনে যে সমস্ত অতিথিরা আসেন তারা কোট প্যান্ট টাই বুট এইসব পরে দাঁড়িয়ে থাকেন। এইটা কোথাকার কালচার? আমি যদি এবার আমার রিসেপশনের দিন একদম টিপিক্যাল ধুতি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে থাকি, লোকে বলবে যে মা মনে হয় বাজেট কম ছিল, যে সব বাজেট মনে হয় বউয়ের গয়নাতেই বা বউয়ের মেকআপেই বেরিয়ে গেছে, বর তাই ধুতি পাঞ্জাবি। রিসেপশনে ধুতি পাঞ্জাবি কে পরে ভাই? বিয়েতে পরেছিলিস, রিসেপশনে ধুতি পাঞ্জাবি? এরকম ধরনের কথাবার্তা হতেই পারে। কারণ ওই যে দেখো ভারতীয় যে আবহাওয়া, গরমকালে ওই ধরনের পোশাক পরা মানে বোকামো। ভেতরে তুমি দরদর করে ঘামছো, ঠিক আছে, বাইরে এদিকে পাকোড়া খাচ্ছ, বাইরের পাকোড়া বেশি গরম না, তোমার জামার ভেতরে বেশি গরম তুমি বুঝতে পারছো না, কিন্তু তুমি পাকোড়া খেয়েই যাচ্ছ, বাইরে বিরিয়ানি সাটাচ্ছ, ভেতরে হচ্ছে ঘেমে পুরো একদম টান হয়ে গেছো। গল্পটা হচ্ছে যে আমরা এমন অনেক নিজেদেরকে মেনটেন করি যেখানে আমরা সভ্য অসভ্য সমাজের নিরিখে বিবেচনা করি। আমাদের সেই বিবেচনাগুলোকে নিয়ে ভাবতে হবে যে আমি মনে করছি আমাকে এটা সভ্য দেখাবে, কিন্তু আদৌ এটা কুল? আমি তোমাদেরকে একটা মানে দারুণ এক্সাম্পল দিচ্ছি, মানে আমার কাছে এটা দারুণ। এখন একটা নতুন গোয়ালা জুতো বেরিয়েছে, লক্ষ্য করেছো? ফুটো 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 একদম, মানে গোয়ালা জুতো কেন বলছি, যে প্লাস্টিকের মতো দেখতে হয়, ফুটো ফুটো মতো, বড় একটা পা গলানোর জায়গা থাকে। এনিবডি এখন সবার পাই রাস্তায় বেরোলেই তোমরা দেখতে পাবে, আমি ওটাকে গোয়ালা জুতো বলি, ওর কি নাম আছে আমি জানি না। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি সেই জুতো পরেছি। তার কালার ছিল আকাশি, এবং আকাশি কালারের একটা জুতো যেটা কিনা নোংরা হয়ে গেছে, কি বিভৎস বাজে দেখায় তোমাদের ধারণার বাইরে। একটা ছেঁড়া মতো প্যান্টের পকেটের দিকটা ছেঁড়া ছিল, জামাটা আমি জামা কাপড়ের দিকে বরাবরই একটু মানে কি বলবো ওই বাউন্ডুলে টাইপের, সে ঠিক আছে, যে জামাটা একটু ঢলঢলে পুরোনো, 8-10 বছরের পুরোনো, ওরকম পাঞ্জামা পরেই আমি বেরিয়ে পড়ি সাধারণত। আমি শিয়ালদা যাচ্ছিলাম, তো ট্রেনে যখন দাঁড়িয়ে আছি, 10 বছর আগের ঘটনা বলছি, আমার না পা থেকে মাথা অব্দি এক ভদ্রলোক দেখলেন, দেখার পর বলছে, দেখে তো ভদ্রবাড়িরই মনে হচ্ছে, তো একটু জুতো প্যান্ট এগুলো ভালো পরতে পারো না? ঠিক আছে, কারণ জুতোটা দেখে আমি বললাম যে মানে আকাশি কালারের
জুতো নোংরা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এবং ওই স্টাইলের জুতো 10 বছর আগে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কেউ তোমরা জানতে না, কেউ তোমরা দেখোনি, বাট আমি দেখেছিলাম, আমার ভালো লেগেছিল, আমি কিনে নিয়েছি। এতটা চল ছিল না, তা আমার মজাই লেগেছিল যে বাবা, মানুষকে জুতো দিয়েও বিচার করে। আজ দেখো সেই জুতোটা প্রত্যেকে ব্যবহার করছে। কেন বললাম যে তার মানে 10 বছর আগে একটা জুতোকে আমরা কিভাবে দেখছিলাম যে অসভ্যের জুতো, গোয়ালার জুতো, তারা পরে এইসব জুতো, আর এখন এটা কুল জুতো। অসভ্যদের, গোয়ালাদের জুতো থেকে কবে কুল জুতো হয়ে উঠলো? এই যে শিফট, এই শিফট গুলো আসলে কিসের উপর ডিপেন্ড করে? সমাজের। আমি সমাজ অনুযায়ী কেন চলবো? আমি সমাজকে ডিফাইন করছি না, সমাজ আমায় ডিফাইন করছে। আমি নিজের মতো চলবো, আমার যেটা ভালো লাগবে আমি সেটা করবো। এই পার্সপেক্টিভ গুলো না, যে সমাজ যেটা বলবে আমাকে সেভাবে চলতে হবে, সমাজ বললো বলে আমি জুতোটা খুলে রেখে দিলাম, আমি আর পড়লাম না, এইগুলো সমস্যা। তো সেটা জামা কাপড়ে হোক, সেটা স্পাউস মানে হাজবেন্ড ওয়াইফ নির্বাচনে হোক, বা সেটা বেঁচে থাকার ক্ষেত্রে হোক, যে আমরা অন্যের বা সমাজের পরিপ্রেক্ষিত দ্বারা পরিচালিত হই। বাট অ্যাটলিস্ট আজকের ক্লাস করার পর আমরা এটুকু ভাবতেই পারি যে আমাদের নিজস্ব পরিপ্রেক্ষিত থাকা উচিত সমস্ত বিষয়, এবং সেই অনুযায়ী আমরা ভাবনা চিন্তা করব, এবং হতে পারে সেটা আউট অফ দ্য বক্স। এত অব্দি বোঝাতে পারলাম? কোনো সমস্যা, কোনো প্রশ্ন?